বছরে এই একটি দিন আমাদের সারাটি পাড়া হৈ হৈ রই রই রব পড়ে যায়। বহু বাড়িতে বাড়ির মেয়েরা, বাড়ির অতিথিরা এই দিনে এসে থাকেন, কারণ বছরে নির্দিষ্ট একটি দিন জলেশ্বরের শিব ঠাকুর বাড়িতে আসেন। চৈত্র মাসের দ্বিতীয় সোমবারে বাবাকে পুকুর থেকে তুলে থাকেন সন্ন্যাসীরা, আর তারপর বাবাকে ঘোরানো হয় 7টি গ্রামে। আজ তারই তোড়জোড় চলছিল আমার বাড়িতে। আমাদের যেখানে দক্ষিণ নারিকেলা, এই প্রথমবার আমাদের এখানে এই বিকালবেলা আসার কথা হলো। এত বছর ধরে বাবা আসেন সেই রাত 10:30 11টা, কিন্তু এবারে একটু নিয়মটা পাল্টালো। যথারীতি সকাল থেকে তারই তোড়জোড় চলছে, এবং বাবার ঢাকের আওয়াজ শুনে কিন্তু সারা বাড়িতে একটু ধুয়ো দিয়ে নিলাম। আর স্নান সেরে বাবার জন্য গেঁথে নিয়েছিলাম কিছু আকন্দ ফুলের মালা। এই যে দেখো, সারা রাস্তা জুড়ে সবাই মিলে অপেক্ষারত বাবার জন্য। এদিকে আমরা সাজিয়ে গুছিয়ে বসে আছি। আজকে আমার বৌদু এসেছিল, এই প্রথমবার এলো বাবাকে কোলে নেবে বলে। আর ভাইপো আর ছেলে সবাই যেন ক্যামেরাতে খুব লজ্জা পায়। যথারীতি দেখো, ওরা প্রত্যেকে কিন্তু রাস্তায় অপেক্ষা করছে। আর ওই যে দেখতে দেখতে বাবা কিন্তু পাশের বাড়িতে ঢুকেও গেছে। এই সময়টা না বুকের মধ্যে ধরপড় ধরপড় করতে থাকে। কি যে একটা অনুভূতি, এক্সাইটমেন্ট, এটা হয়তো ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। এই যে আমার ছেলে কোলে করে বাবাকে নিয়ে চলে আসছে বাড়িতে। ভেতর থেকে একটা অন্যরকম অনুভূতি হয় এই সময়টা। একদম অল্প সময়, একটা মুহূর্তের মধ্যে বাবাকে নিয়ে চলেও যাওয়া হয়, কিন্তু এর মধ্যেই যে একটা তৃপ্তি। যথারীতি বাবাকে আনার পর পাথরের একটি বাটিতে বা পাত্রে বসানো হয়, আর তারপর সবাই মিলে জল ঢালা, বাবাকে সিঁদুর দান করা এবং ডাবের জল দিয়ে লাস্টে স্নান করানো। এরপর বাবাকে একটু মিষ্টি মুখ করানো। এই সমস্ত রিচুয়ালসগুলো মাত্র 1 থেকে 2 মিনিটের মধ্যে কমপ্লিট করে বেরিয়ে যায়, কারণ 7 থেকে 8টি গ্রাম কমপ্লিট করতে হয় তাদের মাত্র এই কয়েকদিনের মধ্যে। আর এইটুকু প্রাপ্তির জন্য আমরা সারাটা বছর অপেক্ষা করে থাকি, এই যে একটু কোলে নেব বাবা মহেশ্বরকে। কথায় আছে না, জলের নিচে মহেশ্বর, পুণ্যতীর্থ জলেশ্বর। এই মুহূর্তটা উপভোগ করতে পারি বলে আমরা কিন্তু নিজেদেরকে অনেক বেশি সৌভাগ্যবতী মনে করি, কারণ এই সৌভাগ্য সবার হয় না। যেই বাবাকে এত দূর দূরের মানুষ একটু পুজো দেওয়ার জন্য আসেন, আর সেই বাবা যখন বাড়িতে আসেন, সেই দিনটির জন্য যে কত বেশি এক্সাইটেড থাকি আমরা, সেটা বলে বোঝাতে পারবো না। আমার পরিচিতের মধ্যে কারুর যদি এই দিনটি উপভোগ করার ইচ্ছা থেকে থাকে, তো অবশ্যই আমাকে জানিয়ে রেখো। আগামী বছর যখন আসবেন বাবা, তার আগে থেকে তোমাদের ইনফর্ম করব। এবারও বেশ কয়েকজনকে করেছিলাম, যাদের মধ্যে সবাই এসে উপস্থিত হতে পারেনি। যাই হোক, বাবাকে ফুল, বেলপাতা আর দুধ গঙ্গার জল দিয়ে স্নান করানোর পরেই কিন্তু, নমস্কার করার পরেই বাবাকে নিয়ে চলে গেল। আবারও ভালো করে তোমাদের সঙ্গে একটু তুলে ধরলাম। আর এই যে সবশেষে একটু কোলে ছুঁয়ে দেয়, এটাই শান্তি, এটাই তৃপ্তি। এরপর আমাদের ও বাড়িতে নিয়ে চলে গেল বাবাকে, আর সেটাও একটু দেখতে চলে গেছিলাম। এই যে আমাদের এ বাড়ির মন্দির, অর্থাৎ আমার শ্বশুর বাড়ির মন্দির, রাধা গোবিন্দের মন্দির, যেখানে বসে সবাই মিলে একসাথে এত বছর ধরে আমরা বাবাকে নিতাম। এই 2-3 বছর হলো আমি আলাদা বাড়িতে নিচ্ছি। তো এবারের নিয়ম অনুযায়ী আমাদের এই বাড়িটাই ছিল লাস্ট বাড়ি, যেখান থেকে কিন্তু বাবাকে নিয়ে অন্য গ্রাম অথবা মন্দিরে ফিরে যাচ্ছিল। তো সেটাই একটু দেখছিলাম। সমস্ত সন্ন্যাসীরা দেখো এক জায়গায় হয়েছে, কত কত সন্ন্যাসী। খুব ভালো লাগে, এই দিনটা একটা হৈ হৈ রই রই ব্যাপার হয়ে যায়। কেমন লাগলো এই ব্লগটি অবশ্যই কমেন্ট করে জানিও। আর একবার কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখতে কিন্তু ভুলো না। জয় বাবা ভোলানাথ, জলের নিচে মহেশ্বর, পুণ্যতীর্থ জলেশ্বর। ভালো থেকো সবাই, আবারও দেখা হবে নতুন কোনো ব্লগে। টাটা, শুভরাত্রি।